আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে দশমিক হতে অন্যান্য সংখ্যা পদে রূপান্তর করা যায়, আবার পরবর্তীতে আলোচনা করেছি কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতি হতে দশমিকে ফিরে আসা যায়। আর আজকে আমরা আলোচনা করব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল তাদেরকে দশমিকের সাহায্য ছাড়াও রূপান্তর করা যায়। তাদের জন্য একটা সহজ রাস্তা আছে যে কিভাবে তুমি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, তারপর অক্টাল টু বাইনারি কিভাবে তুমি রূপান্তর করতে পারো এবং অনেক সহজ হইতে আমরা করতে পারি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই টপিক। আমরা দেখব ডেসিমাল টু বাইনারি। দেখো, তোমাকে যদি বলা হয় 17, এটা একটা ডেসিমাল সংখ্যা, এর বাইনারি কত? মানে এই সমমান 17, আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি এই আমাদের ভাষায় যে 17 বলতেছি তার বাইনারি মানটা তোমাকে এখনো ভাগ করে বলতে হবে না, তুমি শর্টকাট হয়ে বলবা। কিভাবে বলবা? দেখো, তুমি কি করবা, হাতের রাইট টু লেফট, আমি আবার বলতেছি হাতের রাইট টু লেফট উল্টাভাবে যেভাবে আরবি লিখে, হ্যাঁ, 1 যেহেতু বাইনারিতে নিবা তাহলে 1 এর দ্বিগুণ করো কত? 2 এর দ্বিগুণ করবা কত? 4, তারপর 4 এর দ্বিগুণ করবা 8 এর দ্বিগুণ করো তাহলে কত আসতেছে? 16 দ্বিগুণ করলে কত হবে? 32। এভাবে তুমি দ্বিগুণ করতে থাকবা। এখন প্রশ্ন, আমি কত পর্যন্ত দ্বিগুণ করব? হ্যাঁ, আপনি যখন দেখবেন এই মানটা সমান হয়ে গেছে তার মানে আপনি ততক্ষণ পর্যন্তই যেতে পারবেন, এর বেশি যাবেন না। কিন্তু এখানে কি সমান না, এটা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে, এটাতে যাওয়া যাবে না। ঠিক আছে, এটা রাফে করবা। 1 2 4 8 16 লেখার পরে মানে কাকে কাকে যোগ করলে তুমি 17 পাবা। দেখো, 16 আর 1 কত হয়ে যায়? 17। 16 আর 1 17 না? তোমার যাদেরকে যোগ করার প্রয়োজন হয়েছিল তাদের জন্য তুমি দিবা কি 1, তার মানে এটা কত হলো? 1। ক্লিয়ার? এই দুজনকে আমার প্রয়োজন হয়েছিল, এই জন্য দুজনের নিচে কি দিলাম? 1 দিলাম। যাদেরকে প্রয়োজন হয় নাই তাদের জন্য মারবা গুল 2। ঠিক আছে, তার মানে ইহাই ছিল তোমার 17 বাইনারি মান। ওকে, তাহলে এই সিস্টেমে কি করতে পারি আমরা? যে কোনো দশমিক সমমানকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি। যেমন তোমাকে বলতে পারে, তোমাকে বললো 27, তোমাকে বললো 27 এর বাইনারি মান কত হবে? তা তুমি কি করবে? 1 2 4 8 16 32 তো লেখা যাচ্ছে না। তাহলে দেখো কাদের কাদের যোগ করলে এখানে 16 আর 8 24, 24 আর 4 হয়ে যায় 28, না এটা নেওয়া যাচ্ছে না। তাহলে 24 এই যা 2 26 আর কত? 27 দিলাম 1। যাদেরকে যোগ করতে হচ্ছে তাদের জন্য কি 1 দিলাম, যাকে যোগ করার প্রয়োজন হয় না তার জন্য এটা লাট্টু মেরে দিলাম। ইহাই ছিল আপনার বাইনারি মান। ঠিক আছে, তাহলে বুঝলাম তো আমরা কি করবো, শর্টকাট ওয়েটা ইউজ করবো। এখন আরেকটা বিষয় বলে রাখি, বিপরীত ক্রমে তোমাকে বলতে পারে যে একটা বাইনারি মান দেওয়া থাকবে, এটাকে বলবে কি এটার ডেসিমাল সমান কত। তাহলে দেখো তোমার একটা বাইনারি মান দেওয়া, ওকে, নো প্রবলেম, 1011। আমরা আগে কি করতাম মনে আছে তো? 1 2 3 এবার গুণে পাওয়ার দিতাম। সো এখন আর পাওয়ারটা দিব না, এখন আমরা শর্টকাটে শুধুমাত্র এমসিকিউ দিনে অ্যাপ্লাই করবো, মনে থাকবে তো? আর এই অঙ্কগুলোর জন্য অ্যাপ্লাই করবো আমরা এটার বাইনারি মান। তাহলে তোমরা যে কাজটা করবা, উপরে আগেরটা নিয়ম অনুসারে জাস্ট ক্রমটায় বসাবা 1 2 4 8 রাফে করবা বা মনে মনে করবা। হ্যাঁ, 1 2 4 8 লিখলে এখন দেখো যার নিচে 0 ছিল তার বাদ, যার নিচে 0 থাকবে সে বাদ, তাকে তুমি গণনা করবে না। যাদের নিচে 1 আছে তাদেরকে তুমি যোগ করে ফেলো। দেখো 8 আর 2 10 আর কত? 11। তার মানে এটা ছিল অ্যাকচুয়ালি 11 এর দশমিক মান। আমি আরেকটা দেখাচ্ছি, দেখো 1 0 1 1 0 1 এটা একটা বাইনারি মান। হ্যাঁ, তোমাকে বলছে দশমিক মান কত হবে? তাহলে তুমি কি করবা? 1 2 4 8 16 32, এটা তো বাদ, এটাও বাদ যাবে কারণ এটা তুমি হিসাব করবা না। যার নিচে 0 আছে তাকে তুমি যোগ করবা না, যার নিচে 1 আছে তাকে তুমি যোগ করবা। তাহলে দেখো এখানে আসলে কত? 32, তাই না? তাহলে 32 আর 8 হলো 40, 44 আর 1 45, এই ছিল তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এভাবে তুমি যে কোনো বাইনারি সংখ্যাকে দেখেই বলতে পারো এটা দশমিক সমমান। চলো আজকে টপিক শুরু করা যাক। শুরুতে আমরা দেখব বাইনারি হতে কিভাবে অক্টাল রূপান্তর করতে হয়। তো তার আগে তোমাকে আরেকটা ট্রিক্স জানতে হবে শর্টকাট, তা হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল তাদেরকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির সাহায্য ছাড়াই সলভ করবো। কিভাবে সাহায্য? বাইনারির বেস কত? 2, অক্টালের বেস কত? 8, হেক্সাডেসিমালের বেস কত? 16। এখন দেখো যেহেতু আমরা সমমানে কনভার্ট করবো, তারা বলতেছে তুমি চাইলে কিন্তু 2 দিয়ে 8কে ভাগ করতে পারো, তুমি চাইলে কিন্তু 2 দিয়ে 16কে ভাগ করতে পারো, তাই না? এখন দেখো এটাকে আমরা যদি পাওয়ার আকারে লিখি তাহলে কি 2 টু দ্য পাওয়ার 1, এটাকে পাওয়ার আকারে লিখলে কত হবে? 2 টু দ্য পাওয়ার 3, এটাকে পাওয়ার আকারে লিখলে কত হবে? 2 টু দ্য পাওয়ার 4। যদি তুমি শুধু পাওয়ারগুলো নেও, পাওয়ার, তাহলে কি হয়? 1, এটা কত হবে? 3, এটা কি হবে? 4। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারি, কি বলো তো? তা হলো আমরা কিন্তু বলতে পারি বাইনারির চেয়ে অক্টাল কত গুণ শক্তিশালী? 3 গুণ। বলা যায় না বাইনারির চেয়ে অক্টাল কত গুণ? 3 গুণ। আমি কি বলতে পারি না বাইনারির চেয়ে হেক্সাডেসিমাল কত গুণ?
4 গুণ বলা যাচ্ছে, কিন্তু এখানে একটু বলতে সমস্যা হচ্ছে না? অক্টাল হেক্সাডেসিমাল কত গুণ বলতে পারবা? পাওয়ারটা নিয়ে বলা সম্ভব হচ্ছে না। তার মানে সে কি করবে, ভাই আমাকে তো সম্ভব হচ্ছে না কে কার কত গুণ, তাহলে বলতে হবে কি আরেকজনের সাহায্য নিতে হবে। বলবে যে হ্যাঁ ভাই আমরা মারামারি লাগছি, আমাকে একটু সাহায্য করুন। কে সাহায্য করবে? বাইনারি বলবে যে ভাই আমি আসতেছি। ঠিক আছে, তার মানে যখন আমাকে এটা রূপান্তর করতে বলবে তখন কিন্তু উস্তাদের সাহায্য নিতে হবে বাইনারি। ক্লিয়ার? দেখো এখান থেকে আমাদের যে শিক্ষাটা পাইলাম ওই বিষয়টা আমরা এখান থেকে আমরা যা শিখলাম তাই আমরা পরবর্তী নিয়মে অ্যাপ্লাই করব। যেমন তোমাকে বললো কি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তাহলে দেখো এটা কি বলতেছে যে ভাই বাইনারি চেয়ে অক্টাল কিন্তু 3 গুণ। সে বলতেছে ভাই আমাকে যদি রূপান্তর করতে হয় অক্টালে নিতে হয় তাহলে ওর 3টাকে আনবেন আমার সাথে ফাইট করার জন্য। সে তো এটাই বলতেছে ভাই তোরা 3 জন মিলে কিন্তু আমার একজনের সাথে ফাইট করতে হবে। যদি একজনের সাথে ঘুষি মারে পালাই দিব, বুঝতে পারছো? বিষয় হলো উস্তাদ আসবে, উস্তাদের জন্য 3টা করে জায়গা লাগবে। তার পাওয়ার সমমানে হতে হবে, সমানে। তাহলে 3 এর সমান হতে হলে বাইনারি কয়টা লাগবে? 3টা লাগবে কিন্তু। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি এটা দেখাই, বাইনারি একটা সংখ্যা দিলাম 1 0 0 1 0 1 এমন, আর এটার জন্য তোমাকে এখানে দিলাম এটা কিছু দিয়ে দিলাম। নিচে কিসে? অক্টাল নিচে। অক্টাল কিন্তু বাইনারি চেয়ে বড়, কত গুণ বড়? 3 গুণ বড়। তাহলে বলতেছে অক্টাল বলছে তুই যদি আমার সাথে ফাইট করতে আসিস তাহলে কি করতে হবে? 3টা করে আসবি, 3টা এই তোর আঙুল 3টা ভাসে না, এই 3টা করে আসতে হবে। ক্লিয়ার? দেখো এখন আমরা যে কাজটা করব, এই দিক থেকে প্যাকেট করবো এইভাবে, এই দিক থেকে প্যাকেট করবো এইভাবে, এই যে 3টা করে প্যাকেট করবো। কারণ যেহেতু অক্টাল উস্তাদ বলছে আমার কাছে আসতে গেলে 3টা করে প্যাকেট করে আসবে, নতুবা লাথি মেরে ফেলে দিব। তাহলে তুমি কি করবা? 3টা করে প্যাকেট করবা। এই যে প্যাকেট করলা, প্যাকেট করার পরে দেখো এখানে যে প্যাকেটটা হয় না সে কিন্তু প্যাকেট ছাড়া। অক্টাল বলছে লাভ নাই, প্যাকেট হয়ে আসবে, কিন্তু 3 জন থাকতে হবে, কেউ থাকুক আর না থাকুক প্যাকেট 3টা থাকতেই হবে। তাহলে এখানে তুমি কি করবে? 0 0 এই যে গুলটি মেরে রেখে দিবা। হ্যাঁ 0 দিয়ে দিলা, দেওয়ার পরে আবার এইদিকে কি করতে হবে? এই দিক দিয়ে প্যাকেটটা কিন্তু এইভাবে হবে, যে এইভাবে, কিন্তু এখানে নাই। তাহলে এখানে কি করবো? এই পাশে 0 দিয়ে দিবা। প্যাকেট হয়েছে না? হইলো প্যাকেট। এখন তুমি তাদের মান বসাবা, তাদের সমমান তুমি এখানে বসাবা। ঠিক আছে, দেখো ওইখানে যে আমি তোমাকে শর্টকাট নিয়মটা দেখাইছিলাম ওটা তুমি ইউজ করবা। 1 2 4, তাহলে কত আসছে? 4 আর 1 কত? 5। এই যে হলো 5। তুমি রেডিক্সে যা রেডিক্স মারি দিলা। তাহলে দেখো এখানে কত আসছে? 1 2 4, তাহলে কত? 4 আর 1 কত? 5। পরীক্ষা কিন্তু এই 1 2 4 ইভেন লিখো না, লিখলে কিন্তু স্যার তোমাকে একটা মহাদেশে পাঠিয়ে দিবে। হ্যাঁ এখানে কত? 1। এটা দেখো এটা সিমিলার মেথড 1 2 4, তাহলে কত আসতেছে? এইটা আল্লাহ আমি আসলে ইচ্ছা করে দিই না, ওরা কেমনে হয়ে গেল আর কি। 5, তাহলে এটা কত আসতেছে? 1 2 4, তাহলে শুধুমাত্র 4, তার মানে কি হবে? অনলি 4। এইটাই ছিল তোমার নির্ণয় অক্টাল সংখ্যা। দেখলাম অনেক সহজ, তাই না? এটা কিন্তু অনেক সহজ এটা রূপান্তর, রাইট? বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো বিপরীত ক্রমে এবার বলতেছে অক্টাল আমার সংখ্যা তুই আমার কাছে ফিরিয়ে দে। বাইনারি বলতেছে ফিরিয়ে দিতে হবে, হ্যাঁ অসুবিধা নেই। তার 3 জন সমান কি? অক্টালে একটা ছিল। এখন অক্টাল যদি কখনো বাইনারিতে যায়, বলবে দাঁড়া আমি আসতেছি তোর বাসায়, তাহলে সে কি বলবে? যে তোমার কিন্তু মানে কয়েকজন বন্ধু থাকে না হাতির মতো। আচ্ছা টেক ইট পজিটিভ। তো কয়েকজন বন্ধু থাকে না হেভি বন্ধুগুলোর জন্য সে বলতেছে আমার তো 3টা চেয়ার লাগে রে ভাই, আমার একটা চেয়ারে জায়গা হয় না। সো অক্টাল হলো এমন টাইপ, অক্টাল যখন বাইনারি ঘরে যাবে তখন বলবে আমাকে 1 ঘর সমান কি লিখতে হবে? 3 ঘর, মানে আমাকে একাই 3টা সিট দিতে হবে, কারণটা এই যে সে এখন তার ঘরে আসবে। বুঝতে পারছো? তার মানে 3 জনের জায়গা দখল করবে। তার মানে দেখো এখন যদি আমরা অক্টালটাকে বাইনারিতে রূপান্তর করি তাহলে কি হবে? এইটা তুমি লিখবা, এইটার জন্য 3 ঘরের বাইনারি মান লিখতে হবে, প্রত্যেকটার জন্য তোমাকে 3 ঘরের বাইনারি মান লিখতে হবে। তাহলে দেখো 1 এর জন্য তোমরা কি করবে? শর্টকাট লিখে ফেলবো 1 2 4, যদি 3 ঘর লাগবে তিনটা তুমি লিখে ফেলবা এভাবে শর্টকাট। যেহেতু 3 ঘর লাগবে তুমি কি করবে? শর্টকাট 1 2 4 লিখে রাখবা, কারণ এটা তোমাকে সাহায্য করবে আপাতত। কিন্তু যখন তুমি একটু অ্যাডভান্স হয়ে যাবা করতে করতে তখন কি হবে? এটা লেখার দরকার হবে না। তাহলে 1 এর জন্য কি 1 0 0 এটা হয়। তো তোমরা আমি তো এখানে 0 0 দিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা এই 0 0টা না দিলেও চলবে এই 1 এর জন্য। ক্লিয়ার? কারণ সামনে সবার সামনে 0 যেহেতু এখানে শুধুমাত্র এটার জন্য। তারপর দেখো 5, তাহলে 5 এর জন্য কি লাগবে? এটা লাগবে, এটা লাগবে, তার মানে 0, তার মানে এটার জন্য কি আসতেছে? 1 0 1। ঠিক আছে, দেখো ঠিক আছে। তারপর দেখো এই 5 এর জন্য কি হবে? এই 5 এর জন্য সিমিলার এটা লাগবে, এটা লাগবে, তার মানে এটা লাগতেছে, তার মানে কি 1 0 1 হলো। তারপর দেখো রেডিক্স 5, এই 5 সমান কি 1 0 1 লিখবা। এই 4 সমান কি লিখি আমরা? এইটা লিখি, তাই না? ইহাই ছিল আপনার নির্ণয় বাইনারি মান। বুঝছেন? দেখেন এইটা আর এটা কিন্তু মিলে গেছে, তার মানে আমাদেরটা প্রমাণিত হয়ে গেছে। ক্লিয়ার? আমাদের প্রমাণ কমপ্লিট। তাহলে পারবে না? তো একই নিয়মে তোমরা নিজেরা যে কাজটা করবে তা হলো তোমরা একটা বাইনারি মান আমি লিখে দিচ্ছি 1 1 0 1 1 1 1 0 1 1 1। এই বাইনারি সংখ্যাটাকে তোমরা অক্টালে নিবে,
এটাকে অক্টালে নিবে, তারপর ওই অক্টাল মানটাকে তোমরা কিসে নিবে, আবার বাইনারিতে রূপান্তর করে দেখবে যে এই মানটা আসে কিনা। যদি এই মানটা আসে তাহলে বুঝবে তোমারটা রাইট, আর যদি এই মান না আসে তাহলে বুঝবে কি তুমি রং। তো তারপর তুমি অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারো তোমার অ্যান্সার কি এটা আসছিল। ওকে, তুমি প্রমাণ করতে পারছো। ওকে, এখন দেখবো আমরা হেক্সাডেসিমাল। উস্তাদের সাথে লেনদেন শেষ আমার, এখন এই তিনার সাথে লেনদেন শুরু হবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো আমি লিখলাম কি বাইনারি থেকে হেক্সাডেসিমালে আমরা পারস্পরিক কনভার্ট করব। তো এই কনভার্সনের ক্ষেত্রে তোমাকে যা করতে হবে তা হলো এই যে পাওয়ারটা মাথায় রাখতে হবে। পাওয়ারটা কি বলতেছে দেখো, যে ভাই বাইনারি আমি কিন্তু তোর 4 গুণ, মানে আমি তো 4 বছরের বড়, বুঝতে পারছো বিষয়টা? মানে আমি তোর 4 গুণ, তুই যদি 1 প্লেট ভাত খাস আমি 4 প্লেট ভাত খাবো। আবার সে বলতেছে যদি কখনো বাইনারি হেক্সাডেসিমালকে বলে ভাই আপনি আমার বাসায় একটু আইসেন, কিছু খাইয়ে যান, তো সে বলবে কি ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি আসবো খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুই আমার জন্য 4 প্লেট খাবার রাখিস, নতুবা আমি আসতে পারবো না। ওকে, এই অক্টালের মতো, যেমন অক্টাল বাইনারি বলছে না ভাই আমার কাছে আসতে হলে তো 3টে হয়ে আসতে হবে। আবার যখন বাইনারি বলছে ভাই আপনি আমার বাসায় আইসেন খাওয়ার জন্য, তখন সে কি বলবে হ্যাঁ আইসেন, আমি আসবো অসুবিধা নেই, কিন্তু 3 প্লেট খাবার আমার জন্য রাখিস, অন্তত 3টা প্লেট রাখিস, খাবার দিয়ে না দিস, পানি দিয়ে রাখিস। ওকে, দেখো সে বলতেছে এখন একটা বাইনারি সংখ্যা আমরা দেখাচ্ছি 101111, একটা দিলাম বাইনারি সংখ্যা, ইচ্ছা মতো দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমি আরো কয়েকটা দিলাম, এটা হলো বাইনারি সংখ্যা। এটাকে তোমাকে বলতে পারি এটাকে হেক্সাডেসিমাল নিতে। সে বলতেছে যে হেক্সাডেসিমাল বলতেছে তুই যদি আমার কাছে আসতে চাস তাহলে তোর 4টা করে তোর 4 জন সমান কি আমি একা। তার মানে সে বাইনারি কি করবে, আগে থেকেই সে নিজেকে গুটিয়ে নিবে, না আমি তাহলে 4 ঘর করি, আগে ব্লক করে দিই সিট আছে কিনা, এটা হয়ে গেছে। যদি এটা তো মিলে গেছে, যদি না মিলতো তাহলে তোমরা কি এখানে যদি একটা 1 থাকতো তাহলে কি সামনে 3টা 0 মাইরে দিতা, মাইরে দিয়ে প্যাকেট করে দিতা। ওকে, দেখো তারপরে এটার ক্ষেত্রে দেখো কি এই যে 4টা, হ্যাঁ এই যে, তারপরে এখানে কি করবা এই যে 0 মারলাম, ঠিক আছে বুঝতে পারছো তো? এই যে ছিল 2টা, পরে কি এইদিকে 0 দিয়ে দিলাম। 4টা করে প্যাকেট আমরা করে ফেলেছি, কারণ আমরা হেক্সাডেসিমালে বাসায় বেরোতে যাব। হেক্সাডেসিমাল বলতেছে আসো আসো। এখানে দেখো কি করতে হবে, তাদের মান এখানে যত ফুটাঙ্গি দেখা, কিন্তু এখানে এসে সে কি হয়ে যাবে, মানে শ্রিঙ্ক হয়ে যাবে, মানে একটু নেরো হয়ে, মানে সে নিজেকে গুটিয়ে ফেলবে। কিভাবে গুটাবে দেখো, 1 2 4 8, এটা তো বাইনারি সংখ্যা, এর সমানটা কত হবে 1 2 4 8, 0 বাদ, তার মানে আসতেছে কত 8 8 2 10, 10 আর কত 11, 11 কে লিখা যাবে না, হেক্সাডেসিমাল তো 11 লেখা যায় না। হেক্সাডেসিমাল 11 সমান কি লিখতে হয়, বি, এই যে বি লিখে দিলাম, বুঝতে পারছো? হেক্সাডেসিমালে 11 সমান বি আমরা জানি, সেগুলো মাথায় রাখতে হবে তোমাদের। এটা সমান কি আল্লাহ, এটা দুর্ভাগ্যক্রমে এটা আসলে একই জিনিস হয়ে যাচ্ছে 1 2 4 8, তাহলে কি 10 11, তো 11 সমান কি বি, তার বিবি হয়ে গেল। হ্যাঁ, তো তোমাদের বিবি হলো। তারপর দেখো এটা এখানে কি 1 2 4 8, তাহলে কত আসছে 8 4 12, 12 আর কত 13, 13 সমান কি 13 সমান আসলো ডি, বিবির পর ডি ডেঞ্জার। আচ্ছা দেখো তারপর এখানে কি 1 2 4 8, তার মানে 8 এবং 4, 8 আর 4 কত 12, 12 সমান কি সি, ওরি বাবা। তার মানে দেখো এটা কি হলো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল হয়ে গেল, এবং এই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল কোড হলো বিবি রেডিক্স ডিসি, মানে বিবিডিসি হয়ে যায়, বুঝছো না? ডিসি পরে সব নিয়ন্ত্রণ করে, ক্লিয়ার? তো বিবিডিসি হয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্যক্রমে মিলে যাচ্ছে আর কি। যাক, সো এটা এখন প্রশ্ন হলো এই বিবিডিসি কে তো বেশি দিন রাখা যাবে না, বলতেছে যে হেই আমি তো ছিলাম বিশাল বড়, আমাকে তো তুমি এমন করে দিচ্ছ, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার বাসায় এসো। মানে এখন আমরা দেখবো হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয়। এই বিবিডিসি কে আমরা, মানে বিবি কে বাইনারিতে রূপান্তর করব, দেখি কি হয়। দেখো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখন এই চান্দুকে, হ্যাঁ এটাকে আমরা রূপান্তর করব। তো সে তো বড় মান, সে তো 4 গুণ, তার মানে সে বলবে আমি অসুবিধা নেই তোমার বাসায় যাচ্ছি, তাহলে কয়টা করে প্লেট রাখবা, আমার জন্য 4টা প্লেট রাখবা, কোনো প্লেটে ভাত থাকুক বা না থাকুক, আমার জন্য পানি হলেও রাখতে হবে, কিন্তু প্লেট 4টা থাকতেই হবে। এই যে দেখো প্লেট 4টা কি হচ্ছে, তাহলে বি, তার বি সমান কি, তার 4 ঘরের বাইনারি মান লিখতে হবে, 4 ঘরের বাইনারি মান। তাহলে বি সমান তুমি কি জানো, বি সমান তুমি জানো 11, তো 11 সমান 11 বাইনারি মান কত, তুমি জাস্ট এটা ইউজ করবা 1 2 4 8, তোমার যদি মনে না থাকে 11 বাইনারি মান, তো 1 2 4 8 সমান কি আসবে 8 2 10, আর কত এই যে 11 হয়ে গেছে, এটা 0 মেরে দিলাম, তার মানে এটা আসলে 1 0 1 1। তাহলে বি এর বাইনারি মান কি আসবে, এটা তো হলো এটা বি, ও এই বি, তাহলে বি সমান তো এইটাই 1 1, ঠিক আছে? রেডিক্স তো রেডিক্সই ডি, তো ডি সমান কি, ডি সমান আমি জানি কি, ডি সমান আমার হলো বি সি ডি, ডি সমান হলো কি 13, 13 সমান তুমি কি লিখবা 8 4 12 আর এক কত 13, তার মানে এটা কত গুলটু। তো দেখো তাহলে তুমি এটা লিখতেছি 1 1 0 1, এই যেটা সি, সি সমান কি
সি সমান হলো 12, তাহলে কি এইটা লাগবে, এটা লাগবে, এদেরকে লাগবে না, লাগবে না, ঠিক আছে। তাহলে 1 1 0 0, এই যে এই সংখ্যাটা এইটাই ছিল কি তোমার নির্ণীয় বাইনারি মান। এই মান আর এই মান কিন্তু ফুললি মিলবে। এই মান যদি এই মানের সাথে না মিলে তাহলে বুঝবে তুমি মহাকাশে আছো, তোমাকে একটু বাংলাদেশে নামতে হবে। তোমরা যে কাজটা করবে এটাকে ফলো করে তোমরা, আমি একটা বাইনারি মান দিচ্ছি 1 1 1 0 1 1 1, তোমরা এটাকে দেখবা এখানে রূপান্তর করে কোনো বেবি টেবি আসে কিনা। যদি বেবি টেবি আসে তাহলে তোমরা একটু টেক্সট করে কমেন্টসে জানিয়ে দিবা, হ্যাঁ। ওকে, তো দেখো এবার আমরা দেখব এই দুইজনকে রূপান্তর, অক্টাল হতে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল হতে অক্টাল। ওকে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি রূপান্তর হয় না। কেন হয় না? কারণ অক্টালের পাওয়ার ছিল কত 3, হেক্সাডেসিমালের পাওয়ার কত ছিল 4। এখন যদি অক্টাল বলে ভাই আমার বাসায় আসো, তাহলে হেক্সাডেসিমাল বলবে তুই তোর চেয়ে কত গুণ বলতে পারবে না। কারণ হলো কি 1 পয়েন্ট সামথিং, এই পয়েন্টের হিসাব কিন্তু চলবে না, হ্যাঁ। তখন সে বলতেছে না, তাহলে কি করি ভাই, আপনি আমার বাসায় সরাসরি না এসে আপনি বাইনারি বাসায় আসবেন, আসার পরে আমি ওইখানে খাবার রাখবো, হ্যাঁ, ঠিক আছে। মানে বাইনারিকে ইচ্ছে মতো ব্যবহার করা হবে এখানে। তো দেখো আমরা একটা অক্টাল সংখ্যা নিব, তাহলে এখানে আমরা যে কাজটা করবো অক্টালটাকে নিব কিসে, বাইনারিতে, বাইনারিটাকে নিব কিসে, হেক্সাডেসিমালে। বিপরীতক্রমে তুমি যদি কখনো হেক্সাডেসিমালকে অক্টাল আনতে চাও তাহলে সিমিলার মেথড, মানে আমরা নতুন কোনো নিয়ম শিখতেছি না, আমরা যে পূর্বে যে কথাগুলো বলেছিলাম এইগুলো এখানে জাস্ট ব্যবহার হবে। দেখো কিভাবে হবে, একটা অক্টাল সংখ্যা নিচ্ছি 2 4 7, রেডিক্স 4 7 একটা নিলাম, এটা ছিল তোমার একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা নিব কিসে, হেক্সাডেসিমালে। ওকে, দেখো তাহলে যেহেতু এটা 8 গড়, আমরা কার সাহায্যে নিতে হবে, অবশ্যই একজন মানে মধ্যস্থতার জন্য কার কাছে যাব, বাইনারির কাছে যাব। তাহলে বাইনারির জন্য আমরা যেহেতু অক্টাল থেকে বাইনারি, তাহলে 3 গুণ 1 2 4, মানে সে বড় মান দেখাবে। এখন 2 2, তাহলে 2 এর জন্য কি হবে, এটা, তার মানে 0 1 0 গেল। তারপর এটা 4 এর জন্য কি লিখবা, 1 0 0 লেখা হইলো। তারপরে দেখো এটার জন্য কি লিখবো, 7 এর জন্য কি এটাও লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, তার মানে এটা লাগতেছে, এটা দিলাম, এটা দিলাম। ওকে, রেডিক্স তো রেডিক্সে 4 সমান কি লিখবো, এটা লিখবো। তাহলে 7 সমান কি লিখবো, 1 1 1, ডান। এই ছিল কি অক্টাল থেকে বাইনারি মান, যা আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম। এখন দেখো এই বাইনারিটাকে আমরা কি করব বলছি, হেক্সাডেসিমাল নিব। আমরা কি জানি না কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে হয়, কি বলছিলাম, বাইনারি তো হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে গেলে কি করতে হবে, 4 গড় করে প্যাকেট করতে হবে। তাহলে আমরা এখানে 4টা করে প্যাকেট করব, এই যে একটা প্যাকেট, এই যে একটা প্যাকেট। সো এখানে যদি 0, এটাকে তোমার প্যাকেট না করলেও চলবে, ডান। তারপর দেখো এই যে এটা, এখানে যেহেতু 1 আছে, সো আমি কি করলাম, আরো 2টা 0 দিয়ে প্যাকেট করে ফেললাম, ক্লিয়ার। এবার তুমি এটা অ্যান্সার নামাবা, দেখো কি হয়। তো আমরা কি বলছিলাম মনে আছে তো, শর্টকাট এখানে আছে কত, 0 1 0 1, তার মানে কি 1 2 4 8, 2 এবং 8 কে লাগবে, 2 8 সমান কি a, ঠিক আছে। তারপর দেখো এটা, তো এটা সমান কি 1 2 4 8, তার মানে 1 2 4, এই তিনটাকে যোগ করতে হবে, তাহলে 1 2 4 মানে 7 7, রেডিক্স। এখানে কি আছে দেখো 1 2 4 8, তার মানে 8 আর 1 9, এখানে লাগবে কত, 9। তো দেখো 1 2 4 8, 1 2 4 8, তার 4 এবং 8, 4 8 কত হয়, 4 8 হয় 12, 12 সমান কি, 12 সমান আমরা জানি সি। ইহাই ছিল আপনার নির্ণীয় হেক্সাডেসিমাল মান, ঠিক আছে। এখন আমরা দেখব যদি উস্তাদকে আমরা আবার রূপান্তর করে নিয়ে আসি, যে হ্যাঁ হেক্সাডেসিমাল বলতেছে, হে আমাকে দাওয়াতটা দে, অক্টাল বলবে আসো আসো আসো, কিন্তু আসার পরে দেখবি কি না জায়গা নাই, মানে সরাসরি তার বাসায় যেতে পারবে না, কার বাসায় যেতে হবে, বাইনারি থেকে তারপরে তার বাসা আসতে হবে, ক্লিয়ার। দেখো তাহলে দেখো এটা কি করব, আমরা প্রথমে নিব কিসে, বাইনারিতে, কারণ তাদের সরাসরি রূপান্তর হবে না। তো বাইনারিতে নেওয়ার জন্য এ সমান কি 10, 10 সমান আমরা কি লিখবো, 1 2 4 8 লিখে নিলাম। তো 10 সমান কি লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগে না, এটা লাগে না, তার মানে কি 1 0 1 0 লিখলাম। ওকে, তারপর এটার জন্য কি লিখবো, 4 ঘরের জন্য বাইনারি মান, তার মানে কি 0 1 1 1, এখানে কিন্তু এগুলো দিতে হবে, যে এই যে 0টা আসছে না, এটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, নতুন মান মিলবে না। 9 সমান কি হবে, 9 সমান হবে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে না, এটা লাগবে না, দ্যাটস মিন 1 0 0 1। তাহলে সি সমান কি আসতেছে, সি সমান 12 সমান আমরা জানি কি 1 1 0 0, এটা হয়ে গেল তাদের বাইনারি মান। এখন কি করবো, এটাকে অক্টালে নিব। তাহলে কি করবা, বাইনারি থেকে অক্টাল, বাইনারি অক্টাল কে বড়, অক্টাল বড়, তার মানে কি বাইনারিকে কি করবে, 3 গড় করে প্যাকেট করতে হবে। কেন 3 গড়, কারণ 3 গুণ। সো প্যাকেট করে ফেলতেছি, এই যে প্যাকেট, এই যে একটা প্যাকেট, এই যে এখানে নাই ছোট 0 মারি দিলাম, হ্যাঁ।
তো এই যে একটা প্যাকেট, এই যে একটা প্যাকেট, এখানে নাই, আচ্ছা 0 মেরে দিলাম। এটা দিলে কি না দিলে কি অসুবিধা নাই। আচ্ছা দেখো এখানে এটা সমান কত আসতেছে 1 2, তার মানে এটা হলো 2। তারপর এটা 1 2 4, তার মানে এটা হলো 4। এটা 1 2 4 মানে তিনটাকে লাগবে, তার মানে কি এটা হলো 7 ডট। আচ্ছা দিলাম। এটা কি আসতেছে 1 2 4, তার মানে কি দ্যাট ইজ 4। 1 2 4, তার মানে কি এটা সমান আসছে কি 7, আর এটা কি 0। তো 0 বলছিলাম কি দিলেই কি না দিলেই কি, তো এটা হলো কি তোমার অক্টাল। দেখো এই মান আর এই মান কি ফুললি মিলে গেছে। তো আমরা কিন্তু এখানে এখানে যে 6টা রূপান্তর দেখতে পারতেছি না, এই 6টা রূপান্তর কিন্তু এই যে এই রূপান্তরগুলোতে শেষ হয়ে গেল। 6টা রূপান্তর কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখছো? তো আমরা একটা সিস্টেমে 6টা রূপান্তরকে সাইজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।